প্রতি বছর 14ই ফেব্রুয়ারি পৃথিবী জুড়ে বিলিয়ন ডলার খরচ করা হয় ফুল আর চকলেটের পেছনে। কিন্তু আপনি কি জানেন এই রোমান্টিক দিনটির শিকড় লুকিয়ে আছে প্রাচীন রোমের এক বিভৎস উৎসব আর এক নিষিদ্ধ বিদ্রোহের ওপর? আজ আমরা ভ্যালেন্টাইন্স ডের সেই রহস্য জানব যা শুনলে পরের বার কাউকে গোলাপ দেওয়ার আগে আপনি দুবার ভাববেন। সময়টা 270 খ্রিস্টাব্দ। রোমান সম্রাট দ্বিতীয় ক্ল্যাডিয়াস বিশ্বাস করতেন বিবাহিত পুরুষরা ভালো সৈনিক হতে পারে না, কারণ তাদের মন পড়ে থাকে ঘরে। তাই তিনি আইন করে পুরো সাম্রাজ্যে বিয়ে নিষিদ্ধ করে দেন। কিন্তু এই পাগলাটে আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ান সেন্ট ভ্যালেন্টাইন নামের এক ধর্মযাজক। তিনি গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দেওয়া শুরু করেন, কিন্তু সেই গোপন বিয়ের আসরগুলোতে সবসময় লুকিয়ে থাকতো সম্রাটের গুপ্তচরেরা। একদিন ভ্যালেন্টাইন ধরা পড়লেন। তাকে পাঠানো হলো অন্ধকার প্রকোষ্ঠে, যেখানে তার সাথে দেখা হয় জেলারের অন্ধ মেয়ে জুলিয়া। লোকগাথা বলে ভ্যালেন্টাইনের আধ্যাত্মিক শক্তিতে জুলিয়া তার দৃষ্টিশক্তি ফিরে পায়। তাদের মধ্যে গড়ে ওঠে এক আধ্যাত্মিক প্রেম। কিন্তু সম্রাটের নির্দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। মৃত্যুর ঠিক আগে তিনি জুলিয়াকে একটি চিঠি লিখে যান, যার শেষ স্বাক্ষর ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। আর এভাবেই জন্ম নেয় পৃথিবীর প্রথম ভ্যালেন্টাইন বার্তা। তবে ইতিহাসবিদদের মতে গল্পটা এখানেই শেষ নয়। ভ্যালেন্টাইন মারা যাওয়ার অনেক আগে থেকেই রোমে 14 থেকে 15ই ফেব্রুয়ারি পালিত হতো লুপারকালিয়া নামক এক আদিম উৎসব। সেখানে পশুর রক্ত গায়ে মেখে চাবুক হাতে দৌড়াতো একদল যুবক। তারা অবিবাহিত নারীদের চাবুক দিয়ে আঘাত করত, যা ছিল তথাকথিত সন্তান ধারণের এক অদ্ভুত রীতি। পরবর্তীতে খ্রিস্টান চার্চ এই বিভৎস উৎসবকে আড়াল করার জন্য সেন্ট ভ্যালেন্টাইনের নাম দিয়ে দিনটিকে পবিত্র করার চেষ্টা করে। অর্থাৎ আমরা আজ যা উদযাপন করছি তা আসলে এক অন্ধকার প্রথাকে ঢেকে দেওয়ার কৌশল মাত্র। তাহলে প্রশ্ন থেকেই যায়, আপনি আজ যে লাল রং দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন সেটা কি প্রেমের প্রতীক, নাকি সেই আদিম লুপারকালিয়ার বলিদানের রক্ত, কিংবা সেন্ট ভ্যালেন্টাইনের সেই ট্র্যাজিক মৃত্যু? ইতিহাস হয়তো কোনোদিন পরিষ্কার করে বলবে না, কিন্তু প্রতি বছর 14ই ফেব্রুয়ারি এই রহস্যময় স্মৃতিগুলো আবারও ফিরে আসবে। আপনি কি জানতেন এই রক্তাক্ত ইতিহাসের কথা? কমেন্টে জানান আর প্রিয়জনকে ট্যাগ করে দিন।